ভারতের একই অঙ্গে বহু রূপ। কখন যে দিল্লি কোন কথা বলছে তার কোনো কুলকিনারা পাওয়া যাচ্ছে না। শেখ হাসিনার পতনের পর থেকেই ভারত মুখ ভার করে বসে আছে। গত ৮ মাস ধরে ভারতের নেতা কিংবা মন্ত্রীদের বাংলাদেশের নাম শুনলেই হাসি বন্ধ হয়ে যায়। তারা এখন হাসি না মোড়ে। বাংলাদেশ ইস্যুতে ভারত এতদিন উদ্বেগ করলেও এবার টোনটা বদলেছে কিছুটা। দিল্লি এবার বুঝে গেছে খিল্লি করে আসলে লাভ নেই। এবার গোলাম হোসেনও নিরুপায়। দিল্লির বুকে যেন বাজছে সেই ডায়লগ, দিল্লির আকাশে আজ দুর্যোগের ঘনঘটা, কে দেবে আশা কে দেবে ভরসা। আশা ভরসা দেয়ার কাউকে না পেয়ে এবার দিল্লিও তাই নিজেই বিকল্প খুঁজছে। ঢাকার সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছে দিল্লি, তবে মাথার ভেতরে তাদের কুটোচাল রয়েই গেছে। এরই মধ্যে বাংলাদেশকে দেয়া ট্রানজিট সুবিধা বাতিল করেছে ভারত। আর ঠিক সেই দিনই দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, ভারতের মতো বাংলাদেশের ভালো নাকি আর কোনো দেশ চায় না। নয়াদিল্লিতে জয়শঙ্কর বলেন, ভারতের চেয়ে অন্য কোনো দেশ বাংলাদেশের জন্য এতটা মঙ্গল চায় না। থাইল্যান্ডে ৬ষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাতের কয়েকদিন পর তার এই মন্তব্য। সেই সময়ে মোদী ইউনূসের সাথে তার আলোচনায় দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার উপর জোর দিয়েছিলেন। বৈঠক সম্পর্কে মন্তব্য করতে গিয়ে জয়শঙ্কর বলেন, আমি মনে করি আমাদের পক্ষ থেকে বৈঠকে যে মূল বার্তাটি এসেছে তা হলো ঐতিহাসিক কারণে বাংলাদেশের সাথে আমাদের সম্পর্ক খুবই অনন্য। এটি মূলত জনগণের সাথে জনগণের সম্পর্ক। সম্ভবত আমার মনে হয় এমন যে কোনো সম্পর্কের চেয়ে অনেক বেশি, এবং এটাই আমাদের স্বীকৃতি দিতে হবে। তবে বাংলাদেশের মানুষের মুখ থেকে যে বক্তব্য বেরিয়ে আসছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জয়শঙ্কর। তিনি আসলে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ওঠা কথাগুলোকেই ভয় পাচ্ছেন, কারণ বাংলাদেশের মানুষ আর ভারতের সাথে কোনো অন্যায্য সম্পর্ক চায় না। বাংলাদেশ চায় ন্যায্য ও সমতার ভিত্তিতে হবে ঢাকা দিল্লির সম্পর্ক। ভারতকে নদীর পানির ন্যায্য হিস্সা দিতে হবে। বাজার ব্যবস্থায়ও দুই দেশের থাকতে হবে সমান অধিকার। কোথাও কোনো জোর জবরদস্তি কিংবা দখলদার মানসিকতা চলবে না। আর এই নিয়ে বাংলাদেশের মানুষ কথা বললেই জয়শঙ্কররা মৌলবাদ বলে চিৎকার করে ওঠেন। জয়শঙ্কর বলেছেন, একটি দেশ হিসেবে আমাদের চেয়ে বেশি কোনো দেশ বাংলাদেশের মঙ্গল কামনা করে না। এটি আমাদের ডিএনএতে রয়েছে, এবং একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে, বন্ধু হিসেবে আমি আশা করি তারা সঠিক পথে যাবে এবং সঠিক কাজ করবে। তিনি আশা করেন বাংলাদেশে শীঘ্রই নির্বাচন অনুষ্ঠিত হবে। গণতান্ত্রিক ঐতিহ্যের অধিকারী একটি দেশ হিসেবে গণতন্ত্রের জন্য নির্বাচন প্রয়োজন। এভাবেই ম্যান্ডেট দেয়া হয় এবং ম্যান্ডেট পুনর্নবীকরণ করা হয়। তাই আমরা আশা করি তারা সেই পথেই যাবে। নির্বাচনের পথে বাংলাদেশ আগাচ্ছে, তবে এই নিয়ে তাদের এত আগ্রহ কেন? নির্বাচিত সরকার আসলেই কি ভারত বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক হয়ে যাবে? ভারত সব ষড়যন্ত্র ভুলে বাংলাদেশের সাথে কি বন্ধুসুলভ আচরণ করবে? ইতিহাসে তেমন কিছু নেই। অনুগত স্বৈরাচারের আমলেও ভারত বাংলাদেশের সাথে কোনো ভালো আচরণ করেনি, আধিপত্য খাটিয়েছে। ভবিষ্যতেও একই কাজ করবে। নির্বাচনও তাদের এক অজুহাত। আসলে বাংলাদেশকে বিপাকে ফেলতেই মুখিয়ে আছেন জয়শঙ্কররা।